মারা গেছে যেটা চলবে প্রথম বক্তৃতা সাধারণত সারা বক্তৃতা লিখিত ভাবে দেওয়া একটা স্টেশন আছে, যেমন পরিচয় ভট্টাচার্য 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ফিলোসফি হিসেবে এবং প্রথম ভারতীয় সেক্রেটারি পার্টি 1947 সালে এখানে শুরু করেছেন। উনি বক্তৃতা দিয়েছিলেন এরকম এটা পরবর্তীকালে ফাউন্ডেশনস অফ হিউম্যান হেডস ভলিউম 1 and 2 প্রকাশিত হয়েছে। আমি মোটামুটি এটা কাজ করে ফেলেছিলাম, কিন্তু আপনারা জানেন শরীর তারপর পূজা আমার শরীর খারাপ হয়ে যায়, শেষ করতে পারি। আর আমি যদি লিখতাম তাহলে আমি এটা পড়তাম না, আমি আমার থেকে একটু সরাই যদি আমি লিখে আনতাম তাহলে আমি পড়তাম না, আমি বলতাম। দুই নম্বর হচ্ছে আমাকে যেভাবে আব্দুল মান্নান বলেছেন সেটা হলো সাধারণত সারা বক্তৃতার পরে আলোচনা মন্তব্য বা প্রশ্নের কোনো সুযোগ থাকে না, এখানে কিছুটা সুযোগ থাকে। এই ভূমিকা করে আমি এখন আমার সফি সদরুদ্দিন আহমদ চিশতি 1914 সালে রানীগঞ্জে গড়িয়া গ্রামে ওভারটা ওপারে খুব ঐতিহ্যবাহী পরিবারে এবং 2006 সালে উনি দেহত্যাগ করেন। সুদীর্ঘ জীবন উনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। 1974 সালে সম্ভবত উনি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসকে রিটায়ার করেন। ওনার সাথে আমার প্রায় 36-37 বছর ধরে সম্পর্ক এবং আমার খুব সৌভাগ্য দেহত্যাগের মাত্র একদিন আগে কোনো প্ল্যান ছিল না আমি ওনার বাসায় যাই। আপনারা জানেন নানা কারণে ওনার বাসায় প্রতিবন্ধকতা ছিল, ছিল না। উনি আমার কথা শুনে আমাকে দেখা করে অনুমতি দেন এবং কিছু কথাবার্তা হলো, পরের দিন আমি বললাম আমি দেহত্যাগ করে চলে গেছি। উনি বিবৃত চাইছেন, কথা খুব কম বলতেন, উনি কাজও করতেন আমাদের কন্ট্রোলার অফিসে পরীক্ষা নিয়ন্ত্রণে। ওটা একটুখানি রেস্ট্রিক্টেড এরিয়া। ওনার একজন ভক্ত মহদ্দিন সাহেব, উনি রিটায়ার করছেন এখন স্টেশন, উনি ওখানে নির্দিষ্ট কাজ করেন। ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, বেশ কিছু প্রকাশিত হয়েছিল। উনি যখন জাগতিকভাবে ছিলেন এবং অনেকগুলো সালের পরে এবং সদর প্রকাশনের নামের সঙ্গে যুক্ত করে যে প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে তারা কথা সবাইকে শোনা যায়। তারা কতগুলো বই প্রকাশ করছে, আমি দুটো নাম হচ্ছে তারা কোরআন দর্শন নামে 3 খণ্ডে প্রকাশিত বড় বেশ কিছু বই আপনার বাইরে চেনার জন্য পাবেন। তারপরে মসজিদ দর্শন, কোরআন দর্শন, মসজিদ দর্শন, জ্ঞান দর্শন, ইবলাউ সালাত, কুরবানি, মওলানা অভিষেক, এই মওলানা তার ইসলাম ধর্মের মতভেদের কারণ, সেটা মৌলিক বিধান, ইব্রাহিমের পুত্র হত্যা, পুত্র জগৎ ও সমাজ স্থিতি, দয়া বাংলা বাংলা রসুল্লাহ সকল সুন্নাহ সাথে একটা হাদিস যেটা সরওয়াতে সাহেব আমাদের এই প্রশ্ন শেষ করার জন্য ওনার মামা কালেকশন করেছিলেন। যে কালেকশনটা আপনি যখন যে কালেকশনটা যখন তলস্ট হয় নিখোঁজে মারা যায় তাহলে ওভার করে পকেটে ছিল। শুনতে বলা হয়েছে এটা ইসলামিক কমিশন প্রকাশ করেছিল, যেটাও বাংলা করে, কিন্তু বিশেষ এক সময়ে এটা প্রকাশ করা হবে। আমরা ভাবছি যে পরিবর্তিত পরিস্থিতি হয়তো ওই হয়তো আমরা আশা করছি পরিবর্তিত পরিস্থিতি আবার এটা প্রকাশ করা হবে। অনেক এটা প্রকাশ করা ছিল না, কারণ তারপর আর একটা বই লিখেছিলেন তো ছোট বই, সার্বজনীন আহলে বায়াতের পরিচয় ও যুক্তির মুক্তির দিগদর্শন এবং মাসুম ভিত্তিক প্রার্থনা, 14 মাসুম ভিত্তিক প্রার্থনা। আহলে বায়াতের মধ্যে 14 জন ইমামকে ডাকে আপনার যেভাবে বলিস আপনার 7 করে 12 করে আবার
তারপরে আসছে ইসলাম এগেন্স্ট ইকুয়াল ছোট হবে এগেন্স্ট ইকুইটি অ্যান্ড মৌলিক করাপশন। তারপরে সূরা ফাতিহা ছোটবেলা থেকেই আমি ওকে সংক্ষেপে ছবি সাহেব বলি। ছবি সাহেব ইন্ট্রোভার্ট ছিলেন, অন্তর্মুখী ছিলেন, ধ্যানস্থ হতেন, সত্য সন্ধানী ছিলেন এবং ওনারা অলৌকিক অনেক ঘটনা তখন থেকে প্রকাশিত হয়েছিল যেগুলো তখন মানুষ বুঝতে পারলে আস্তে আস্তে ব্যাখ্যা পাওয়া গেছে। উনি প্রথম দিকে ফেনীর মারাইগঞ্জের দরবার শরীফ তার গ্রহণ করেন, এটা চিশতি যে জন্য নামের শেষে আমরা চিশতি ব্যবহার করি। কিন্তু পরবর্তীকালে উনি দ্বিতীয় একটা তরিকা বলা যেতে পারে, মানে এটাকে ডিসকভার বা পুনরায় আবার লস্ট ফাউন্ড করে অলমোস্ট হারিয়ে গেছে খুঁজে বের করেন, যেরকম তরিকা হাইবার নাম দেয়। এখন আমরা দর্শনে পাবো তার আগে একটা কথা